2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাইব্যুনালের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানন্দের দিন। মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত 15 বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন কঠিন। 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71 বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তা, মানিক শিকদার রিপোর্ট। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। পরে রাষ্ট্রপতির স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 71 বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমেদ সহ নেতাকর্মীরা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানায় প্রসিকিউশন। 17 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরাতে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারণ রয়েছে। ইন্টারপোলের আবেদনের অগ্রগতি প্রতিবেদনও আগামীকাল দেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত 17 নভেম্বর। চিফ প্রসিকিউশন ট্রাইব্যুনালকে বলেন, ব্ল্যাক আউট করে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দাবি করেছেন 1971 সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই ঐতিহাসিক জয়ে সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মানও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী বলেন, এই দিনে সেনাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, ভারতীয় জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে 16 ডিসেম্বর। বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা জানান মোদী। কিন্তু পোস্টে একটিবারের জন্য বাংলাদেশ প্রসঙ্গ টানেননি তিনি। আবার আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর পূর্ব প্রান্তে সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা অটোকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে অটোটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 নারী সহ 5 যাত্রী নিহত হয়। এরপর ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাইব্যুনালের চিঠি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।